2022 টেট পাসদের জন্য এই মুহূর্তের সবথেকে বড় একটি সুখবর রয়েছে। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে খুব শীঘ্রই প্রাইমারি ইন্টারভিউ বিজ্ঞপ্তি আসছে। তো কবে প্রাইমারি ইন্টারভিউ বিজ্ঞপ্তি আসছে এবং কবে তোমাদের ইন্টারভিউ শুরু হবে, তো সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আমরা অবশ্যই আলোচনা করব। এবং তার পাশাপাশি সবথেকে বড় বিষয় হলো কতজন ইন্টারভিউ দেবে। তো দেখো, অনেকেই বলছে যে বিএডরা ইন্টারভিউ দিতে পারবে, মানে যে সমস্ত বিএড ক্যান্ডিডেটরা টেট পাস করেছিল বা পরে ডিএলএড করে নিচ্ছে তারা ইন্টারভিউ নাকি দিতে পারবে। তো এই বিষয়ে আসল সত্য কী সেটা কিন্তু আমি তোমাদের সামনে অবশ্যই তুলে ধরবো, এবং তার পাশাপাশি এনআইওএসরা ইন্টারভিউ দিতে পারবে কি পারবে না সেটাও কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরবো। তো দেখো, এনআইওএসদের কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশন শুরু হয়ে গেছে। তো কারা কারা দিতে পারবে, কারা কারা দিতে পারবে না, প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে আলোচিত হবে। এবং সবথেকে বড় বিষয় হলো ইন্টারভিউ বিজ্ঞপ্তিটা কবে আসতে চলেছে। তো দেখো, তোমরা সকলেই জানো যে ওবিসি মামলা কিন্তু একদম শেষ পর্যায়ে রয়েছে। একদম আর হয়তো 1 থেকে 1.5 মাসের মধ্যে কিন্তু ওবিসি মামলার নিষ্পত্তি হয়ে যাবে। তো তারপরেই কিন্তু তোমাদের ইন্টারভিউ বিজ্ঞপ্তি আসবে। তো অনেকেই বলছে সেপ্টেম্বরে ইন্টারভিউ বিজ্ঞপ্তি আসবে, তো অনেকেই বলছে অক্টোবরে ইন্টারভিউ বিজ্ঞপ্তি আসবে। তো আসলে কবে ইন্টারভিউ বিজ্ঞপ্তিটা আসবে সেটাও কিন্তু আমি এই ভিডিওতে অবশ্যই আলোচনা করব। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। আর হ্যাঁ, যারা আজকের এই ভিডিওটা পুরোটা দেখবে তাদের জন্য কিন্তু একটি স্পেশাল গিফট রয়েছে। তো কী সেই গিফট, এখানে দেখতেই পাচ্ছ 25টা প্রশ্ন উত্তরের পিডিএফ সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে। তো এই 25টা প্রশ্ন উত্তর কিসের প্রশ্ন উত্তর? প্রাইমারি ইন্টারভিউয়ের প্রশ্ন উত্তর। মনে রাখবে, প্রাইমারি ইন্টারভিউ যেটা হয়েছে, অর্থাৎ 2014তে যে ইন্টারভিউটা হয়েছে, 2016তে যে 2016তে যে ইন্টারভিউটা হয়েছে, 2020তে যে ইন্টারভিউটা হয়েছে এবং 2022-এ যে প্রাইমারি ইন্টারভিউটা হয়েছে, সেই ইন্টারভিউয়ের সবথেকে বেশি যে 25টা প্রশ্ন ধরা হয়েছে, সেই 25টা প্রশ্ন উত্তরের পিডিএফ কিন্তু আমরা তোমাদেরকে বিনামূল্যে দেব। যারা এই ভিডিওটা দেখবে তারা সবাই কিন্তু এই পিডিএফটা পাবে। আর এই পিডিএফটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ এই জন্যই কারণ এখান থেকে 1-2টা প্রশ্ন তোমাকেও ধরা হতে পারে। তো চলো, এই পিডিএফটা তোমরা কিভাবে পাবে আমি অবশ্যই বলবো এই ভিডিওতে। তবে যেই বিষয়গুলো প্রথমে আলোচনা করতে চলেছি সেইগুলো আগে আলোচনাটা করে নিই। ওকে, আলোচনা করার আগে তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি, তোমরা যারা আমাদের এই চ্যানেলে প্রথমবার এসেছো তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশন করে রাখবে। এক্ষুনি তোমরা সাবস্ক্রাইবটা করে নাও, কারণ পরে ভিডিও দেখার পরে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলে যাও। তাই আমি বলবো এক্ষুনি সাবস্ক্রাইবটা করে নাও। সাবস্ক্রাইব করা থাকলে ইন্টারভিউ রিলেটেড পরবর্তীকালে যে ভিডিওগুলো আমরা দেব সেই ভিডিওগুলোর নোটিফিকেশন তোমার কাছে সবার আগে পৌঁছে যাবে। আমরা কিন্তু শুধুমাত্র ইনফরমেশন দিই না, তার সাথে কিন্তু আমরা ইন্টারভিউ রিলেটেড প্রচুর ক্লাস করিয়েছি। তোমরা চাইলে আমাদের প্লে স্টোরে গেলে দেখতে পারবে ক্লাসগুলো। ওকে, যারা চ্যানেলে প্রথমবার এসেছো তোমরা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবটা করে নেবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবে, কারণ তোমাদের একটা লাইক আমাকে এনার্জি দেয় এই রকম ভিডিও বানানোর জন্য। আর ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবে আর কমেন্ট করে তোমার মতামত অবশ্যই জানাবে। তো চলো এবার আমরা মূল বিষয়ে ফিরে আসি। তো প্রথমে যে বিষয়টা আলোচনা করব সেটা হলো 2023 টেটের রেজাল্ট কবে আসছে। তো দেখো, 2023 টেটের রেজাল্ট কিন্তু 90% চান্স আছে সেপ্টেম্বরের 1st থেকে 2nd উইকে আসার, কারণ ওবিসি মামলা কিন্তু জুলাইয়ের মাসের মধ্যেই কিন্তু শেষ হয়ে যাবে। তাহলে সেপ্টেম্বরের 1st উইক থেকে 2nd উইকের মধ্যেই কিন্তু 2023 টেটের ফলাফল আসতে চলেছে। ঠিক আছে, তো 2023 টেটের ফলাফল যদি সেপ্টেম্বরে আসে তাহলে কিন্তু 2023 টেটরাও আগামী নিয়োগে অংশগ্রহণ করতে পারবে। অর্থাৎ সহজভাবে যেটা বলতে চাইছি তোমাদেরকে, যে 2022 এবং 2023 একসাথে ইন্টারভিউ দেবে। তো যারা 2023-এর টেটে বসেছিলে, মনে হচ্ছে টেট পাস করে যাবে, একটা তো অ্যান্সার কি দিয়েছিল, ফাইনাল অ্যান্সার কি এখনও দেয়নি, তো ওই অ্যান্সার কি দেখে যদি মনে হয় যে টেট পাস করে যাবে, তোমরা কিন্তু ইন্টারভিউয়ের প্রস্তুতি শুরু করে দাও। ঠিক আছে, তোমরা কিন্তু রেজাল্ট পাওয়ার পরে বেশি দিন সময় পাবে না। ঠিক আছে, আরেকটা বিষয় এখানে তোমরা দেখতেই পাচ্ছ ইন্টারভিউ বিজ্ঞপ্তি কবে আসতে চলেছে। তো এটা একটু পরে আমি আলোচনা করব, কারণ এখানে অনেক বিষয় রয়েছে। তো প্রথমে যেটা আলোচনা করব যে কতজন ইন্টারভিউ দেবে। তো দেখো, একজন এক এক রকম কথা বলছে। কেউ বলছে 30,000 ক্যান্ডিডেট ইন্টারভিউ দেবে, কেউ বলছে 40,000 ইন্টারভিউ দেবে, আবার কেউ বলছে 50,000 ইন্টারভিউ দেবে। তো আসলে কতজন ইন্টারভিউ দেবে আমি এক্ষুনি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। কমপক্ষে 60,000, ঠিক আছে, কমপক্ষে 60,000 ক্যান্ডিডেট কিন্তু ইন্টারভিউ দেবে। তার সবথেকে বড় কারণ, যেহেতু দীর্ঘদিন পরে ইন্টারভিউটা হচ্ছে, তাই যারা অ্যাপিয়ারিং ছিল তারা কিন্তু তাদের ট্রেনিংটা কমপ্লিট করে নিয়েছে। এবং তাছাড়াও 2023 যুক্ত হচ্ছে, 2022-এর যারা এনআইওএস ছিল, 2023-এর যারা এনআইওএস ছিল, ওই এনআইওএসগুলোও কিন্তু যুক্ত হচ্ছে। তো সেই জায়গায় কিন্তু 60,000+ ক্যান্ডিডেট আগামী নিয়োগে ইন্টারভিউ দেবে। যখন ফর্ম ফিল আপ হবে তখন তোমরা দেখে নেবে। ঠিক আছে, কতজন, আমার কথা কতটা মিলছে কতটা মিলছে না। ঠিক আছে,
আর একটা বিষয় যেটা সবথেকে আলোচিত বিষয় বর্তমানে, বিএডরা ইন্টারভিউ দিতে পারবে কি পারবে না। তো দেখো সহজভাবে সোজাভাবে বলে দিচ্ছি, বিএডরা কিন্তু ইন্টারভিউ দিতে পারবে না। তার সবথেকে বড় কারণ, বিএডরা কিন্তু চিরতরে প্রাইমারি থেকে বাতিল হয়ে গেছে। তো তারা কিন্তু নতুন করে প্রাইমারি তার ইন্টারভিউ দিতে পারবে না। এবার প্রশ্ন যে তাদের সার্টিফিকেট বাতিল হয়েছে কি হয়নি। তো দেখো এটা নিয়েও একটা কেস চলছে, একটা কেস পেন্ডিং রয়েছে। সেই কেসের সমাধান না হওয়া পর্যন্ত কিন্তু কিছু বলা যাচ্ছে না। সেই কেসের সমাধান হওয়ার আগে যদি ইন্টারভিউ নোটিফিকেশান দিয়ে দেয়, তাহলে আর মনে হয় না যে বিএডরা ইন্টারভিউ দিতে পারবে। ওকে, তবে আমি বিএডদের কাছে একটাই রিকোয়েস্ট করব, তোমাদের জন্য কিন্তু আপার আসছে, তাছাড়াও এসএলএসটি তো হচ্ছেই। আপার মার্চ মাসে হবে। আপার নিয়ে আমরা প্রচুর ভিডিও দিয়েছি, তোমরা কিন্তু আপার নিয়ে প্রস্তুতি শুরু করে দাও। আপারে কিন্তু প্রাইমারির থেকেও বেশি ভ্যাকেন্সি থাকবে, যেহেতু 10 বছর পরে আপার হচ্ছে, তোমাদের জন্য কিন্তু আপারের রাস্তা খোলা আছে। তোমরা আর আপারে তোমাদের কোনো আইনি জটিলতাও নেই, কোনো বাধা নিষেধও নেই। তোমরা আপারটা ভালো করে দাও, এসএলএসটিটা ভালো করে দাও। তোমরা কিন্তু আপারের দিকে চলে যাও, ঝুঁকে আপারের দিকে একদম পুরোপুরি চলে যাও। এই দিকে আর আসার তোমাদের এখন আপাতত কোনো দরকার নেই, যেহেতু তোমরা সুপ্রিম কোর্ট থেকে বাতিল হয়েছে এবং সার্টিফিকেটের একটা কেস চলছে। সেই কেস কবে সমাধান হবে কেউ জানে না। তাই প্রাইমারিতে তোমাদের এখন আর ইন্টারফেয়ার করার দরকার নেই। তোমরা আপার এবং এসএলএসটি নিয়ে ব্যস্ত থাকো। আপার নিয়ে আমরা ভিডিও তো দিয়ে দিয়েছি, আর গ্রুপ সি গ্রুপ ডি তো হচ্ছেই, ওখানে ডিএলএড বিএড সবাই বসতে পারবে। তো ওইটা নিয়েও তোমরা একটু দেখো, ঠিক আছে? এখানে আর আসার দরকার নেই। তো আনুমানিক 60,000 ক্যান্ডিডেট তো ইন্টারভিউ দেবে বা তার বেশি ইন্টারভিউ দেবে। তাহলে সবথেকে বড় বিষয় হচ্ছে শূন্যপদ কত থাকবে। তো দেখো তোমরা অনেকেই হয়তো বলছো 50,000 শূন্যপদ থাকবে, অনেকেই বলছো 1,00,000 শূন্যপদ থাকবে, অনেকেই বলছো 25,000 থাকবে। তো দেখো আমরাও চাই যাতে বেশি শূন্যপদ থাকে, যাতে তোমাদের সবার চাকরিটা হয়, এটা কিন্তু আমরাও চাই। কিন্তু যেটা বাস্তব, তোমার কি মনে হয় যে সরকার 50,000 ভ্যাকেন্সি দেবে? এটা কি তোমার মনে হয়? অবশ্যই না, এত ভ্যাকেন্সি সরকার দিবেই না। তাহলে সরকার কত দিবে সেটাও আমি তোমাদেরকে বলে দিচ্ছি, কতটা দিতে পারে, কতটা দেওয়া সম্ভব, সেটা সম্ভাবনা বেশি সেটাও বলে দিচ্ছি। তো দেখো তোমরা সকলে জানো যে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বিধানসভাতে দাঁড়িয়েই বলেছিলেন যে 5,500 শূন্যপদ রয়েছে। তবে এতটাও কম শূন্যপদ কিন্তু নেই, কমপক্ষে 15,000-এর মতো শূন্যপদ তোমরা পাবে। মোটামুটি 12,000 থেকে 15,000-এর মতো শূন্যপদ তোমরা পাবে। আর কারণ সবথেকে বড় কারণ 22-এই নিয়োগ হয়েছে এবং তারপরে মাত্র 3 বছর পরে অর্থাৎ আবার 25-এই নিয়োগ হচ্ছে। তো এতদিনে এই 3 বছরে তারা যে এত শূন্যপদ দিবে, বাড়াবে, এটা আমরা আশাই করতে পারি না। আমরা কম ধরে এগোবো, বেশি হলে তো ভালোই, তাই না? তো 12 থেকে 15,000 শূন্যপদ থাকবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি 12,000 শূন্যপদ থাকে এবং 60,000 ক্যান্ডিডেট ইন্টারভিউ দেয়, তাহলে 5:1 রেশিওতে চাকরি হবে, অর্থাৎ 5 জনের মধ্যে কিন্তু একজন চাকরি পাবে। যদি শূন্যপদ 15,000 থাকে, তো সেক্ষেত্রে 4:1 রেশিওতে চাকরি হবে, অর্থাৎ 4 জনের মধ্যে যে কোনো একজন চাকরি পাবে। বিষয়টা তোমরা বুঝতে পারছো তো? বিষয়টা তোমরা বোঝো, কম্পিটিশন কিন্তু হাড্ডাহাড্ডি হবে। তো এবার আমি আলোচনা করব তোমাদের ইন্টারভিউ বিজ্ঞপ্তি কবে আসছে। অনেকেই তো বলছে সেপ্টেম্বরে, অনেকেই বলছে অক্টোবরে, আবার অনেকেই বলছে মার্চে। তো আসলে কবে ইন্টারভিউ বিজ্ঞপ্তি আসবে এবং ইন্টারভিউটা কোথায় হবে? কেউ কেউ বলছে এপিসি ভবনে হবে, আবার কেউ কেউ বলছে ডিপিএসসিতে হবে। তো কোথায় হবে কি না হবে সব বিষয় নিয়ে আমরা অবশ্যই আলোচনা করব। তবে তার আগে তোমাদেরকে বলেছিলাম যে একটি ফ্রি পিডিএফ দেবো। এই যে ফ্রি পিডিএফটা, এটা তোমরা কীভাবে পাবে সেটাও বলবো, এবং আমাদের কোর্সের বিষয়েও একটু বলে রাখছি। তোমরা যারা আমাদের কোর্সটা জয়েন করতে চাও তারা জয়েন করতে পারো। একটা কথা অবশ্যই মনে রাখবে, শুধুমাত্র টেট পাস করলেই কিন্তু চাকরি হয় না, ইন্টারভিউটাও ভালো দিতে হবে। তো ইন্টারভিউ বর্তমানে কেভিএসকে ফলো করা হচ্ছে, অর্থাৎ কেভিএসে তোমরা সকলে জানো এনসিএফ 2005, আরটি 2009 এইগুলো থেকে প্রশ্ন ধরে, সর্বশিক্ষা মিশন বা নির্মল বিদ্যালয় অভিযান। তো এইগুলোর উপরে কিন্তু আমরা প্রচুর ভিডিও ক্লাস দিয়েছি, সেই ক্লাসগুলো তোমরা এক্ষুনি পেয়ে যাবে। প্রত্যেকটা ক্লাসের আলাদা আলাদা পিডিএফ আছে, সেই পিডিএফগুলো তোমরা প্রিন্ট করতে পারবে। তো তাছাড়াও তোমরা একটা বিষয় মনে রাখবে যে বর্তমান ইন্টারভিউয়ে কিন্তু সিচুয়েশন বেস কোয়েশ্চেন্স কিন্তু বেশি ধরা হয়। তো আমাদের কোর্সে কিন্তু তোমরা প্রচুর সিচুয়েশন বেস কোয়েশ্চেন্সও পেয়ে যাবে, ঠিক আছে? তো আমরা আমাদের আগের ক্লাসগুলো তো তোমরা পেয়ে যাবে, পিডিএফগুলো পেয়ে যাবে, এবং পরবর্তীকালে যে স্টাডি ম্যাটেরিয়ালগুলো আমরা দেবো সেইগুলো অটোমেটিক আপডেট হয়ে যাবে। তো এবার আসছি আমাদের কোর্সের প্রাইজের বিষয় নিয়ে। তো দেখো আমাদের কোর্সের অরিজিনাল প্রাইস রয়েছে 499। কত রয়েছে? 499, অর্থাৎ 499 টাকা। তবে তোমরা যারা আজকে রাত্রি 12টার আগে আমাদের কোর্সে জয়েন করবে, তোমরা কিন্তু 149 টাকার একটা ডিসকাউন্ট পাবে, ঠিক আছে? তাহলে তোমাদের আজকে যারা জয়েন করবে তোমাদেরকে মাত্র 350 টাকা পেমেন্ট করতে হবে, এবং এটা একবারই পেমেন্ট করতে হবে, অর্থাৎ ওয়ান টাইম পেমেন্ট, পরে আর কোনো কিছু পেমেন্ট করতে হবে না। অনেকেই ভাবে যে প্রতি মাসে নাকি 350 করে আমরা নিই। তো দেখো এগুলো ভুল ধারণা, আমাদের এখানে একবারই পেমেন্ট করতে হয়। এবার যতদিন না পর্যন্ত তোমার ইন্টারভিউ শেষ হচ্ছে, তোমার প্যানেল আসছে, ততদিন পর্যন্ত কিন্তু এই কোর্সটা তোমরা ব্যবহার করতে পারবে। অলরেডি প্রচুর ক্যান্ডিডেট আমাদের কোর্সে জয়েন করে ফেলেছে, বলতে পারো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সবথেকে বড় ইন্টারভিউ কোর্স কিন্তু এটাই।
তো যারা এখনও জয়েন করনি তোমাদেরকে বলবো অতি শীঘ্রই জয়েন করে নাও। আমরা কিন্তু আর মাত্র কয়েকজন ক্যান্ডিডেটকেই আমাদের কোর্সে নেব। তো কিভাবে জয়েন হবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। স্ক্রিনে তোমরা যে নাম্বারটি দেখতে পাচ্ছ 8918259248, এই নাম্বারে আমাদের ফোনপে, গুগল পে, পেটিএম, অ্যামাজন পে সব আছে। তোমরা যে কোনো একটা অপশান থেকে 350 টাকা পেমেন্ট করবে, মানে আজকে রাত্রি 12টার আগে যারা জয়েন করবে তারা 350 টাকা পেমেন্ট করবে, আগামীতে যারা জয়েন করবে তারা কিন্তু 499 পেমেন্ট করবে। ওকে, তো 350 টাকা পেমেন্ট করার পরে অবশ্যই এই নাম্বারে অর্থাৎ 8918259248 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে পেমেন্টের স্ক্রিনশটটা পাঠিয়ে দিলেই আমরা আমাদের কোর্সে তোমাদেরকে জয়েন করিয়ে নেব। এবং আগের ক্লাস এবং পিডিএফগুলো তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে, পরেরগুলো অটোমেটিক আপডেট হবে। তোমরা চাইলে পাশে যে কিউআর কোড আছে সেই কিউআর কোড স্ক্যান করেও পেমেন্ট করতে পারো, তবে পেমেন্ট করার পরে অবশ্যই এই নাম্বারে 8918259248 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে পেমেন্টের স্ক্রিনশটটা কিন্তু অবশ্যই পাঠাবে। ওকে, আর তোমরা যারা ভাবছো যে আমাদের এই কোর্সের কিছু স্যাম্পল পিডিএফ দেখতে চাও বা এই যে ফ্রি পিডিএফটা যেটা আমি দেবো বলছি সেটা পেতে চাও, তো তোমরা কি করবে আমি বলে দিচ্ছি। এখানে যে নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ 8918259248 এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে তোমরা INT বা ইন্টারভিউ লিখে SMS করো, তাহলে কিন্তু তোমরা এই 25টা প্রশ্ন উত্তরের মানে বিগত বছরের প্রশ্ন উত্তরের পিডিএফটা তো ফ্রি পাবেই, মানে যে প্রশ্নগুলো ধরা হয়েছিল। আর মনে রাখবে এই 25টা প্রশ্ন উত্তরের মধ্যে প্রত্যেকটা প্রশ্ন উত্তরই কিন্তু সিচুয়েশন বেসড। তো সিচুয়েশন বেসড যে প্রশ্নগুলো আছে সেইগুলো তোমরা দেখলে তোমরা বুঝতে পারবে যে ইন্টারভিউয়ে কেমন প্রশ্ন ধরা হয়েছিল। তো এই পিডিএফটা তোমরা সকলেই নাও, বিনামূল্যে দেওয়া হচ্ছে, অবশ্যই নাও। আর তার পাশাপাশি আমাদের কোর্সেরও কিছু স্যাম্পল পিডিএফ তোমাদেরকে বিনামূল্যে দেওয়া হবে। তো কি করতে হবে, এই যে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে INT বা ইন্টারভিউ লিখতে হবে। যারা এই নাম্বারটা সেভ করতে বিরক্ত বোধ করছো তোমাদেরকে বলে রাখি, এই ভিডিওর কমেন্ট বক্সে যাও, কমেন্ট বক্সে দেখো একটি হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপে এসে INT বা ইন্টারভিউ লিখে SMS করে পিডিএফগুলো পেতে পারো। ওকে, তো এবার আমরা আসছি তোমাদের ইন্টারভিউ বিজ্ঞপ্তি কবে আসতে পারে সেই বিষয় নিয়ে আলোচনা করতে। অবশ্যই মনে রাখবে যে তোমাদের ইন্টারভিউ বিজ্ঞপ্তি আটকে ছিল OBC মামলার জন্য। তো সেই OBC মামলায় কিন্তু এখন শেষ পর্যায়ে রয়েছে, হয়তো আগামী মাসেই মিটে যাবে। তো তোমাদের ইন্টারভিউ নোটিফিকেশন কিন্তু পূজার আগে বা পুজোর পরে আসবে, মানে খুব একটা লেট হবে না। তোমরা দেখতে পারো 2016-র যে ইন্টারভিউ বিজ্ঞপ্তিটা এসেছিল, 2020-র যে ইন্টারভিউ বিজ্ঞপ্তি এসেছিল বা 2022-এর যে ইন্টারভিউ বিজ্ঞপ্তি এসেছিল সব কিন্তু ওই সেপ্টেম্বর অক্টোবরের দিকেই এসেছিল। তাই এবারও কিন্তু ব্যতিক্রম হবে না, ওই সেপ্টেম্বর অক্টোবরের দিকেই তোমাদের ইন্টারভিউ বিজ্ঞপ্তি আসবে। এবং সবথেকে বড় বিষয় হলো 2026-এর এপ্রিলে রয়েছে বিধানসভা ভোট, ঠিক আছে? তার আগেই কিন্তু তোমাদের ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হয়ে যাবে। ফর্ম ফিল আপ বলো বা ইন্টারভিউ বলো, এগুলো সব শুরু হয়ে যাবে। তো কোথায় ইন্টারভিউ হবে দেখো, অনেকেই বলছো APC ভবনে হবে, কারণ আগের বার APC ভবনে হয়েছিল, তো APC ভবনে হবে। তো দেখো এটা কিন্তু নাও হতে পারে, তার কারণ আগের বারের তুলনায় এবার প্রচুর ক্যান্ডিডেট বেড়েছে, তাই এবার কিন্তু DPSCতে ইন্টারভিউ হওয়ার চান্সটা বেশি, ঠিক আছে? DPSCতে ইন্টারভিউ হওয়ার চান্সটা বেশি। আর অনেকেই একটা কথা বলছে যে DPSCতে ইন্টারভিউ হলে নাকি বেশি পরিমাণে দুর্নীতি হবে বা দুর্নীতি হবে। তো দেখো এবার কিন্তু কোনো রকম দুর্নীতি হবে না, কারণ আগের বার কোনো রকম টেকনোলজি ছিল না, মানে 2016 বলো বা 2020 বলো, এই সময় অতটা টেকনোলজি ছিল না। এবার কিন্তু টেকনোলজি এসেছে, ইন্টারভিউগুলোকে ক্যামেরাতে রেকর্ড করা হবে, তাই এবার কিন্তু দুর্নীতি হবে না। তো কেউ যদি তোমাকে দুর্নীতি বলে তো মনে রাখবে সে তোমার মনোবলটা ভাঙার জন্য বলছে, ঠিক আছে? তো তার কথায় পাত্তা দিবে না, তুমি তোমার মতো প্রস্তুতি শুরু করে দাও, ঠিক আছে? আর আরেকটা কথা মনে রাখবে যে প্রচুর ক্যান্ডিডেট আছে, প্রচুর আত্মীয় স্বজন আছে, প্রচুর বন্ধু বান্ধব আছে যারা তোমার মনোবলকে নষ্ট করার জন্য বলবে যে 5 বছর পর ইন্টারভিউ হবে, 10 বছর পর ইন্টারভিউ হবে। তো দেখো তাদের কথাতেও কান দেবে না। একটা কথা মনে রাখবে যে প্রাইমারি নিয়োগটা হয় RT 2009 যে অ্যাক্ট আছে, আমি ইন্টারভিউ ক্লাসে তোমাদেরকে এটাকে ভালো করে পড়িয়েছি, RT অ্যাক্ট 2009 অনুসারে। মনে রাখবে 6 থেকে 14 বছর বয়সের শিশুদের জন্য প্রাথমিক শিক্ষা কিন্তু তাদের মৌলিক অধিকারের মধ্যে পড়ে। তো এটা কিন্তু সাংবিধানিক বিষয়, প্রাইমারি যে শিক্ষাটা সেটা কিন্তু সাংবিধানিক বিষয়। তো এখানে নিয়োগ হবেই, যখনই শিক্ষক এবং ছাত্রের অনুপাতের মধ্যে বিরাট বড় পার্থক্য তৈরি হবে তখনই কিন্তু নিয়োগ হবে। তাই প্রচুর সংখ্যক শিক্ষক অবসর গ্রহণ করেছে, প্রচুর ক্যান্ডিডেট বেড়েছে স্কুলগুলোতে। তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমাদের কিন্তু ইন্টারভিউ এবং নিয়োগ হবেই হবে, ঠিক আছে? তো কে কী বললো সেটাতে কান দিও না, তোমরা তোমাদের মতো প্রস্তুতি শুরু করে দাও। আর হ্যাঁ, আমাদের কাছেই কোর্স নিতে হবে এরকম কোনো ব্যাপারই নেই, তোমরা আমাদের ফ্রি পিডিএফটা নাও, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে INT বা ইন্টারভিউ লিখে ফ্রি পিডিএফটা নাও। যদি ভালো লাগে তাহলেই কোর্স নিও। তো ধন্যবাদ আজকের এই ভিডিওটা দেখার জন্য, তোমরা কিন্তু এবার প্রস্তুতি শুরু করে দাও।